ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের তাণ্ডবে 5 ঘন্টা স্থবির থাকে রাজধানীর মিরপুর এলাকা। সৃষ্টি হয় তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা, চড়াও হয় স্থানীয় এমপির ওপরও। পুলিশ বলছে ফুটেজ দেখে শনাক্ত করা হবে নাশকতাকারীদের। চালকদের দাবি অটোরিকশা চলাচল বন্ধ করা অযৌক্তিক। রিপোর্ট করছেন SM ভয়েস। ওবায়দুল কাদের সাহেব সিদ্ধান্ত নিছে অটো আর ঢাকা শহর সিটিতে চলবে না। আমার কথা হলো ভাই চলবে না, ভালো কথা, ইনপুটটা বন্ধ করেন আপনি। সব জায়গা থেকে মনে করেন গাড়ি নিয়ে যাইতেছে, বিনিময়ে 10,000 টাকা যাচ্ছে। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও স্থানীয় সংসদ সদস্যের সামনেই গাড়ি ভাঙচুর করে তারা। হামলার শিকারও হন অনেকে। পুলিশের জলকামানও দমাতে পারেনি ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের। ফুটেজ আছে, এটি কয়েকটা বাইরের পোলাপান আমার মনে ঢুকছে ভিতরে। আমরা তো করি না এইসব। আমরা সব 6টা বাজে খারাইছি, এত কোনো গ্যাঞ্জাম ছিল না। আউটলুক আছে, এটা বাং করে রিক্সাওয়ালা করে একটা অত্যাচারের ভিতরে হালাইবো। কিস্তিতে লোন করে মানে গাড়ি কিনছে, লোন তুমি কই জায়গার গাড়ি কই দেখো, গাড়ি কই গেছে এটা নিজেও জানি না। আর আয়া দাম করে হারা লয়ে গেছে পিকআপ করে। ঈদগাহ মাঠের কোনায় এই গাড়িটি আনো জব্দ করা আছে। রাত 12টার পরে যায় থানার পুলিশরা যায়, গ্যারেজে যায়, গাড়ি লয়ে চলে আসে। যদি বন্ধ করতে তাহলে আগেই বন্ধ করতে। চায়না থেকে মালটা প্রোডাক্ট ইম্পোর্ট বাংলাদেশ ইম্পোর্ট হলো কেন? সৃষ্টি হয় ভয়াবহ যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা স্থানীয় সংসদ সদস্যের। এতে আরও চড়াও হয় অটোরিকশা চালকরা। মহামান্য হাইকোর্টের যে রোল দিয়েছে সেই রোলের পক্ষে আমি, এবং অসহায় মানুষে এরাও ব্যবসা করে খাবে, এরাও রিক্সা চালায় খাবে, যাতে রিক্সা চালাইতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমি তাদের সাথে আলোচনা করে আমি আমার ব্যবস্থা নিই। পুলিশের অ্যাকশনের জবাব দেয় তারা ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ। কিছু সময়ের মধ্যে পাল্টে যায় দৃশ্যপট। কিছু উস্কানিদাতা দুষ্ট প্রকৃতির তারা যে পুলিশের উপর আক্রমণ করলো, গাড়ির উপরে আক্রমণ করলো, তারপরে তাদেরকে এইখানকার রাস্তা পরিষ্কার করার জন্য আমরা তাদেরকে সরিয়ে দিলাম। যে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে সেগুলো ভিডিও ফুটেজ বা কোনো ফুটেজে যেটা পাওয়া যাবে তাদের তো অবশ্যই আইনের আওতায় হবে, আইনের বাইরে কেউ নয়। দাবি আদায়ে সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কথা জানান ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। SM ভয়েস, বাংলা ভিশন, ঢাকা।